রাইট ফর্ম ভার্বের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, ডোরি রিলেটেড প্যাসেজ কয়েকবার আসছে, আমাদের কয়েকটা বোর্ডে আসছে। আর সর্বশেষ সরকারি কলেজের ফার্স্ট ইয়ার ফাইনালে এই প্যাসেজটা আসছে। আজকে আমরা এটা সলভ করব উইথ অ্যানালাইসিস। আচ্ছা, আমরা রাইট ফর্ম করতে আমরা প্রথমেই প্যাসেজটা পড়ে বুঝবো এটা কি অতীতের কোনো কনটেক্সট নাকি বর্তমানের কোনো কনটেক্সট। মানে অতীতের কোনো কাহিনী হলে আমরা বেশিরভাগ শব্দ কি হবে, পাস্ট ইনডিফিনিট। আরেকটা জিনিস আমরা বিবেচনা করবো, সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স পড়ার সময় আমরা দেখবো এটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভে আছে। সাবজেক্ট যদি নিজেই কাজ করে সেটা হচ্ছে প্যাসিভ, আর যদি সাবজেক্ট নিজে কাজ করতে না পারে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ। আমরা ব্যাক অফ দ্য মাইন্ড এটা এই দুইটা কথা আমাদের মাথায় রাখতে হবে। লেটস স্টার্ট। ডোরি মানে কি যৌতুক। ভার্বকে এখানে রিগার্ড অর্থ কি বিবেচনা করা। ডোরি রিগার্ড অ্যাজ এ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে বড় একটা অভিশাপ হিসাবে যৌতুককে বিবেচনা করা হয়। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে ডোরি। যৌতুক সাবজেক্ট কি নিজে কাজ করতে পারে? যৌতুক কি নিজেকে বিবেচনা করে? না, আমরা বিবেচনা করি। তাহলে এটা কি সাবজেক্ট কি কাজ করে? কাজ না করলে কি আছে? প্যাসিভ আছে। তো আমরা জানি প্যাসিভ হলে ভার্বের কি হয়? B3। প্যাসিভ হলে ভার্বের B3, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এটা রিগার্ড হবে না রিগার্ডেড হবে। আমরা কি শুধু এই ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করলে হয়ে যাবে নাকি একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে? ওকে, তাহলে আমরা একটা অক্সিলারি ভার্ব ইউজ করব। তো অক্সিলারি ভার্ব আমরা ইউজ করব সাধারণত যদি অতীত ঘটনা হয় ওয়াজ অথবা ওয়্যার, আর যদি বর্তমান হয় এম ইজ আর। তাহলে এটা তো বর্তমান, তাই না? তাহলে এম ইজ আর। এখন আমি ইজ আর এর মধ্যে কোনটা হবে? যেহেতু সাবজেক্ট হচ্ছে ডোরি সিঙ্গুলার, তো সিঙ্গুলার ক্ষেত্রে কি ইউজ করব আমরা? ইজ। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো ডোরি ইজ রিগার্ডেড অ্যাজ এ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে একটা বড় অভিশাপ হিসেবে যৌতুককে বিবেচনা করা হয়। ওকে, নেক্সট। ইট মে, এখানে ইট বলতে কাকে বোঝাইছে? ডোরিকে বোঝাইছে। ওকে, ইট মে কম্পেয়ার অর্থ কি তুলনা করা। এটাকে তুলনা করা যেতে পারে টু ক্যান্সারের সাথে তুলনা করা যেতে পারে। এখন দেখো সাবজেক্ট হচ্ছে এখানে ইট বলতে ডোরিকে বোঝাইছে। যৌতুক নিজেই তুলনা করে অ্যাগেইন, তাহলে এটাও কি প্যাসিভ আছে। সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে না, তার মানে কি প্যাসিভ আছে। তাহলে প্যাসিভ হলে কি আমরা B1 ইউজ করবো, B3 ইউজ করবো? B3। তাহলে কম্পেয়ারের ভিতরে কি কম্পেয়ার। এরপর আমাদের কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। তো আমরা আগেরটার মধ্যে অ্যামিজার দিছিলাম, বাট এখানে মে আছে। মে কি মডাল না? তাহলে আমরা জানি মডাল অক্সিলারির সাথে প্যাসিভে কি বসে? বি বসে। সো এখানে মে যেহেতু আছে, মডাল যেহেতু আছে, সাথে কি যোগ হবে? বি ভার্ব হিসেবে আমাদের বি যোগ হবে। ইট মে বি কম্পেয়ার্ড, এটাকে তুলনা করা যেতে পারে টু ক্যান্সারের সাথে। ওকে, নেক্সট ওয়ান। দ্যাট ইজ ইনক্রিজ ইন আওয়ার সোসাইটি। দ্যাট বলতে কাকে বোঝাইছে? ক্যান্সারকে বোঝাইছে না? তাহলে ক্যান্সার অথবা যৌতুক, যেটাই বুঝি এখানে যৌতুককে বোঝাইছে, সরি দ্যাট বলতে। তাহলে যৌতুক দিন দিন বাড়তেছে না? তাহলে বাড়ছে, তার মানে কি কন্টিনিউয়াস। বাড়ছে মানে কি কন্টিনিউয়াস। এছাড়া তুমি যদি অর্থ দিয়ে নাও বুঝো, তুমি চিন্তা করো এখানে কি আছে? আমরা দেখো ইজ আছে। ইজ আছে মানে কি অক্সিলারি ভার্ব। আমরা রুলসের মতো পড়ছিলাম অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভে হয়। আর সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তাহলে কি B3। তাহলে এটা অ্যাক্টিভ যেহেতু আছে, এটা ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে ইনক্রিজিং, আনসার কি হবে? ইনক্রিজিং। ওকে, ইট ইজ ইনক্রিজিং ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে এটা বাড়ছে। এরপর দ্য ফাদার অফ দ্য গার্লস মানে কি মেয়েদের বাবা। ভিকটিম ফর ডোরি। আচ্ছা, মেয়েদের বাবারা ভিকটিম হয়। ভিকটিম মানে কি ভুক্তভোগী হয়, যৌতুকের জন্য ভুক্তভোগী হয়। এখন ওরা যৌতুকের জন্য ভুক্তভোগী হয় নাকি ওরাই নিজেকে ভুক্তভোগী করে? ব্যাপারটা তেমন না, ওরা ভুক্তভোগী হয়। তাহলে এটাও কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ আছে। এটা সাবজেক্ট তো এই জায়গায় কাজ করতে পারতে হবে, বা সাবজেক্ট হচ্ছে ফাদার। তাহলে ফাদাররা নিজেরাই তো নিজেদের ভুক্তভোগী করে না, কেউ তো নিজের পায়ে নিজে কুড়াল মারবে না। সো এটা নিজের ভুক্তভোগী হয়, এটাও প্যাসিভে আছে, যেহেতু আমরা B3 ইউজ করবো। তাহলে ভিকটিমের B3 কি ভিকটিমড। ওকে, এবার আবার অক্সিলারি ভার্ব লাগবে। সাবজেক্ট কে? ফাদার অফ দ্য গার্লস। মেয়েদের বাবা একজন নাকি অনেকজন? অনেক মেয়ে বলছে এখানে, গার্লস প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি ইউজ করবো আমরা? যেহেতু বর্তমান আর ইউজ করবো। ওকে, তাহলে আর ভিকটিমড ফর ডোরি, তারা যৌতুকের জন্য ভুক্তভোগী। ওকে, এবার হচ্ছে ইফ স্টেপস টেক অ্যাগেনস্ট দোজ গ্রিডি পিপল। যদি ওই লোভী মানুষদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। তুমি চিন্তা করো এখানে সাবজেক্ট কি আমার? স্টেপস মানে কি পদক্ষেপ। সাবজেক্ট কি নিজেই কাজ করতে পারতেছে কিনা তুমি দেখো। পদক্ষেপ নিজেই নেয় নাকি আমরা পদক্ষেপ নিই? সরকার পদক্ষেপ নেয়। সো এখানেও এটা কিসে আছে? প্যাসিভ আছে। তো প্যাসিভ থাকলে আমরা কি টেক লিখবো না টেকেন লিখবো? টেকেন লিখবো। গুড। ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো টেকেন। এখন দেখো একটা অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে আমাদের যেহেতু এটা বর্তমান কাহিনী, অতীত কিছু না, সো অক্সিলারি ভার্ব কোনটা বসবে? এম ইজ অথবা আর এর মধ্যে। তো এখানে স্টেপস প্লুরালের সাথে কি বসে? আর বসে। তাহলে স্টেপস আর
টেকেন, যদি পদক্ষেপ নেওয়া হয় অ্যাগেইনস্ট দোজ গ্রিডি পিপল, ওই লোভী মানুষদের বিরুদ্ধে। ইট, আমরা ইফের রুলস পড়ছিলাম, কন্ডিশনাল পড়ছিলাম। কন্ডিশনাল মধ্যে আমাদের একটা কন্ডিশনাল হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল রুলস অনুযায়ী প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে পর অংশ কি হয়? ফিউচার হয়। সো এখানে ইফের রুলসটার মধ্যে আমরা আর ইউজ করছি, তার মানে প্রেজেন্ট ছিল। কি ছিল? প্রেজেন্ট ছিল। তো প্রেজেন্ট যেহেতু ছিল, কন্ডিশনাল রুলস অনুযায়ী পর অংশ অবশ্যই কি হবে? ফিউচার হবে। কি হবে? ফিউচার। তো ফিউচার মানে কি? ভার্বের আগে কি হবে? উইল। ভার্বের আগে কি হবে? উইল। তাহলে এটা আমরা আনসার কি লিখতে পারি? উইল গ্রাস। গ্রাস অর্থ কি? গ্রাস করা। গ্রাস অর্থ হচ্ছে গ্রাস করা। ইফ স্টেপস, যদি পদক্ষেপ আর টেকেন নেওয়া হয় অ্যাগেইনস্ট দোজ গ্রিডি পিপল, এই লোভী মানুষদের বিরুদ্ধে, ইট উইল গ্রাস আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজে কি করবে? গ্রাস করবে। একটু ঝামেলা আছে, তুমি চিন্তা করো, অর্থ দিয়ে চিন্তা করো তো। যদি পদক্ষেপগুলো আমাদের লোভীদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে গ্রাস করবে, নাকি পদক্ষেপ না নেওয়া হলে গ্রাস করবে? গুড। তাহলে আমরা ই নাম্বার আনসার আর টেকেন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথম অংশ পড়ে আর টেকেনই মনে হয়েছে, কিন্তু এখন পুরোটা পড়ার কারণে বোঝা যাচ্ছে রুলস অনুযায়ী আর টেকেন ঠিক আছে, কিন্তু অর্থটা এটা এখানে নেগেটিভ মিনিং, এখানে চাহিদা আছে নেগেটিভ মিনিং এর। তাহলে ইট ইজ ইফ স্টেপস আর নট টেকেন হবে। কি হবে? আর নট টেকেন। কারণ যদি পদক্ষেপ নেওয়া না হয়, আর নট টেকেন, যদি পদক্ষেপ নেওয়া না হয় অ্যাগেইনস্ট দিস গ্রিডি পিপল, লোভী মানুষদের বিরুদ্ধে, ইট উইল গ্রাস, এটা গ্রাস করবে, গ্রাস করবে আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজকে কি করবে? গ্রাস করবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আমরা নেক্সট সেন্টেন্স পড়ি। ইট ইজ মেইনলি, ইট বলতে কাকে বলেছে? যৌতুকে বলেছে, জৌড়িকে বলেছে। এখন জৌড়ি প্রধানত সি হতো কি? দেখা। যৌতুক নিজে নিজেকে দেখে, আমরা দেখি। তার মানে সোজা কথা এটা বুঝাইছে এটা প্রধানত দেখা যায়। প্যাসিভ আছে না? তো প্যাসিভ যেহেতু আছে আমরা এখানে সি লিখবো না সিন লিখবো? সিন। ইট ইজ মেইনলি সিন। আর একটা অক্সিলিয়ারি ভার্ব লাগে, এখন যদি ওরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে দিছে আমাকে কি দিতে হবে? ওকে, তাহলে ইট ইজ মেইনলি সিন, এটা প্রধানত দেখা যায় ইন দ্য রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি, ধনী এবং শিক্ষিত সমাজে। হু টেক ডোরি, হু বলতে কাকে বলেছে? এই যে ধনী শিক্ষিত সমাজ না, কাকে বলেছে? ধনী শিক্ষিত। তাহলে হু টেক ডোরি, যারা যৌতুক নেয়। তাহলে যারা যৌতুক নেয়, এখানে হু কি প্লুরাল কিনা? অনেকজনকে বলেছে না? তো যেহেতু প্লুরাল তাহলে আমাদের কি টেক্স হবে না টেক হবে? টেকই থাকবে, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়? এস বা ইয়েস। হু টেক জোরি, যারা যৌতুক নেয় অ্যাজ দ্য রাইট, তাদের কি হিসাবে? অধিকার হিসাবে। সো সুতরাং উই হ্যাভ টু, আমরা জানি টুর পরে কি বসে? বি1। সাধারণত টুর পরে বি1 বসে। কিছু প্রেজ আছে টু গঠিত, সেগুলোর সাথে আইএনজি। এটা তো প্রেজ না, প্রেজ। ওকে, তাহলে এটা কি বসবে? বি1, মানে যেটা আছে বেস ফর্ম সেটাই বসবে, ডেভেলপ। ইফ উই হ্যাভ টু ডেভেলপ, আমাকে ডেভেলপ করতে হবে, উন্নয়ন করতে হবে। আওয়ার মেন্টালিটি, আমাদের মানসিকতা ডেভেলপ করতে হবে। ওকে, নেক্সট ওয়ান, দ্য কালপ্রিট। কালপ্রিট মানে কি? অপরাধী। দ্য কালপ্রিট শুড, কালপ্রিট অপরাধীদের উচিত পানিশ অর্থ কি? শাস্তি দেওয়া। এখন অপরাধীদের শাস্তি দেওয়া উচিত, তাই তো? এখন সাবজেক্ট হচ্ছে কি? দ্য কালপ্রিট, ভার্বকে পানিশ। আচ্ছা, কালপ্রিট নিজে কি পানিশ করে নিজেকে? না সরকার শাস্তি দেয়, আইন শাস্তি দেয়, আমরা শাস্তি দিই, ব্যাপারটা এমন না। সো এটাও কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে না, তার মানে এটা কি? প্যাসিভ। তাহলে প্যাসিভ যেহেতু পানিশ হবে নাকি পানিশড হবে? পানিশড হবে। তাহলে আমরা বি3 ইউজ করবো। পানিশের বি3 কি? পানিশড, ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার একটা অক্সিলিয়ারি ভার্ব লাগে, যদি মডেল থাকে আমরা কি যোগ করি? বি। এখানে মডেল আছে না শুড, ওই এখানে যেমন ছিল মেয়ে ছিল, আমি মে বি লিখছি, এখানেও সেম রুলস। তাহলে শুড বি পানিশড। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের প্যাসিভে কিন্তু অনেকগুলো ছিল। পুরো সেন্টেন্সটা পড়লে কি হবে? দ্য কালপ্রিট শুড বি পানিশড টু কন্ট্রোল ইট, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। আদারওয়াইজ, অন্যথায়, ইট উইল বি আ সোসাইটি, এটা একটা সমাজ হবে, অফ টর্চার। টর্চার তো কি? অত্যাচার। অ্যান্ড এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন তো কি? বঞ্চনা। এবার অত্যাচার এবং বঞ্চনার সমাজ হবে। আশা করি বুঝছো। এখন আমরা পুরো প্যাসেজটা যদি অ্যানালাইজ করি, তুমি দেখো আমাদের সবচেয়ে বেশি কোনটা আসছে? প্যাসিভের রুলসটা আসছে। দেখো, এটাও ছিল প্যাসিভের, এটাও ছিল প্যাসিভের, এটাও ছিল প্যাসিভের, এটাও ছিল প্যাসিভের, তারপর এটাও ছিল প্যাসিভের, এটাও ছিল প্যাসিভের। কয়টা ছিল প্যাসিভের? 5টা। 10টার মধ্যে 6টা? হ্যাঁ 6টা। 10টার মধ্যে 6টা ছিল প্যাসিভের। সো আমাদের এইচএসসির মধ্যে প্যাসিভের রুলসটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা সেন্টেন্স পড়ে ব্যাক অফ দ্য মাইন্ড থাকতে হবে, এটা কি সাবজেক্ট কি নিজে কাজ করে কিনা। নিজে কাজ করলে কি অ্যাক্টিভ, আর যদি সাবজেক্টটা ভার্বের ওই কাজটাকে না করতে পারে তাহলে সেটা হবে কি?